সার্কিটের, হ্যাঁ, পাওয়ার ওয়েভ দেখবো। কি দেখবো আমরা? পাওয়ার ওয়েভ দেখবো। অর্থাৎ পাওয়ার, আমাদের যে পাওয়ার ওয়েভগুলো কেমন দেখবো, পাওয়ার ওয়েভ। এখন দেখো আমাদের, আচ্ছা বলো তো, আমরা জানি দেখো, যখন আমাদের একটা সার্কিটে শুধুমাত্র আর বিদ্যমান থাকবে, মনে করলাম দেখো একটা সার্কিট শুধুমাত্র কি আর আছে আমাদের, তাহলে বলতে পারি না শুধুমাত্র আর থাকে, তো এই আর এই সার্কিটটাকে আমরা কি বলতে পারি বলতো? যেহেতু আমাদের আর থেকে রেজিস্টর বা রেজিস্ট্যান্স, তাই এই সাইডে কি বলবো, কি রেজিস্টিভ, কি রেজিস্টিভ সার্কিট। এটা কি বলবো আমরা? যেহেতু আমাদের রেজিস্টর আছে, কি বলবো? রেজিস্টিভ সার্কিট। তা ভোল্টেজ, এটা তো কারেন্ট। আর আটটাকে মনে রাখবা, রেজিস্টিভ তখন সার্কিট বলবে এই সময়, এটা যদি আমাদের রেজিস্টিভ সার্কিট, রেজিস্টিভ সার্কিটে কি ভোল্টেজ এবং কারেন্ট কি ইন ফেজে বা একই লাইনে থাকে। ধরলাম মনে করো আমাদের কি আমাদের কি কারেন্ট হয়, এখানে কি হবে? ভোল্টেজ আমাদের হবে। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট কি আমাদের এক লাইনে আমাদের থাকবে। তো শুধুমাত্র যে আর থাকলে বলতে পারবো কি রেজিস্টিভ সার্কিট। এবার দেখো তাহলে, যদি আমাদের আমাদের এস এর উপাদান কি, একটা হচ্ছে আর, এর একটা কি সি না, অর্থাৎ আমাদের এস এর প্যারামিটারগুলো কি কি, একটা হচ্ছে আর, এল এবং হচ্ছে আমাদের সি। এখন আমরা আর দেখলাম, যদি আমাদের শুধুমাত্র সার্কিটে এল থাকে তখন আমাদের কি হয় বলতো? শুধুমাত্র আমাদের সার্কিটে এরকম আছে, অর্থাৎ কি আছে আমাদের, এবার এল আছে, তার আমরা এল বলতে কি ইন্ডাক্টর। হ্যাঁ, তাহলে আমরা সহজে ভোল্টেজ কারেন্ট, তো এটা কি, এটা কি বলতে পারি? ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিট। যদি আমাদের আর থাকলে কি রেজিস্টিভ সার্কিট, এবং আমাদের কি অর্থাৎ যদি এল থাকে তাহলে কি বলতে পারবো আমরা? ইন্ডাকটিভ সার্কিট। এবার যদি আমাদের এখানে কি থাকে বলতো, এখানে যে আমাদের, এবার কি আমাদের কি বাদ আছে, কি আমাদের আর গেল, এল গেল, এবার কি সি, সেটা কি আমাদের ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর হচ্ছে, তাহলে যদি আমার কোনো সার্কিটের যদি ক্যাপাসিটর থাকে, এই সার্কিটটাকে কি বলতে পারবো? অবশ্যই বলতে পারবো কি আমাদের, এটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট। ক্যাপাসিটিভ ক্যাপাসিটিভ সার্কিট। তো আশা করি বুঝতে পারবো আমরা ছিল কি রেজিস্টিভ, ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিট। এখন এই তিনটা সার্কিটে আমরা পাওয়ার ওয়েভ দেখাবো। তো দেখো আমাদের প্রথমে আমাদের কি বলছিলাম আমরা প্রথমে, আমরা রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ওয়েভ দেখবো। প্রথমে আমরা রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ওয়েভটা আমাদের কেমন হয়। এখন ওয়েভ বলতো আমাদের আসলে দেখি, আমরা এসি কারেন্টটা প্রবাহিত হয় কিভাবে বলতো? অর্থাৎ তরঙ্গ, অর্থাৎ কি ঢেউ আকারে আমাদের কি এসি কারেন্ট, আমাদের এসি আর কি, অর্থাৎ এসি কারেন্ট কি আমাদের প্রবাহিত হয় না। তো এখন দেখো আমাদের রেজিস্টিভ সার্কিটটা আমরা কি পাচ্ছিলাম বলতো? শুধু আর থাকবে, তো এটা কি আমাদের আই, এটা কি ভোল্টেজ, এই সাইড কি আমাদের রেজিস্টিভ সার্কিট না। এখন আমাদের এটা সার্কিট, এখান থেকে আমরা কি পাওয়ার ওয়েভটা আমাদের এই এরকম, অর্থাৎ এই রেজিস্টিভ সার্কিটের আমাদের এরকম ওয়েভটা কিরকম হবে। হ্যাঁ, তো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের বইয়ে অনেক ভাবে দেওয়া আছে, অনেক স্টুডেন্ট বোঝে না, তো আমি সুন্দরভাবে তোমাদের দেখো পাওয়ার ওয়েভটা বুঝে দিচ্ছি। তো আমাদের আমাদের জানি কি, অর্থাৎ আমরা এখানে সময় কি ধরলাম, সময় একটা কি পাওয়ার হিসাবে ধরলাম, অথবা তোমরা কি এটাকে থিটা ধরতে পারো, অথবা কি ওমেগা টিও ধরতে পারো রেফারেন্স হিসাবে। এখন দেখো আমাদের, আমি কি বলছিলাম যে রেজিস্টিভ সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট কি থাকে? ইন ফেজে থাকবে না, এক লাইনেই থাকবে। ধরলাম আমাদের আমাদের ভোল্টেজটা কি আমাদের এইভাবে কি আমাদের প্রবাহিত হয়েছে, ভোল্টেজটা কি আমাদের এইভাবে প্রবাহিত হয়েছে। যেহেতু আমাদের ভোল্টেজ প্রবাহিত হয়, তাই কি বলছি ইন ফেজ বলতে কি, যে লাইন দিয়ে ভোল্টেজ বের হবে, যে লাইন দিয়ে কি ভোল্টেজ যাবে, সেম লাইন দিয়ে কি আমাদের কারেন্টও যাবে। কোন সার্কিটে? একমাত্র রেজিস্টিভ সার্কিটে। তো এখান থেকে যেটা ভোল্টেজ শুরু হয়েছে আমাদের, এখান থেকে আমরা কি বলতে পারি? কারেন্টও বলতে পারি না, বলতে পারবো কিনা? তো আমি একটু নিচে করি, তো পাওয়ার ওয়েভটা আমাদের দেখাটা লাগবে, নিচে আমি সেট করতেছি। তো দেখো, অর্থাৎ তাহলে আমাদের কি, আমাদের এটা আছে আমাদের ভোল্টেজ, এই লাইন থেকে আমাদের শুরু হয়েছে, তো আমরা রেফারেন্স ওমেগা টি অথবা থিটা ধরলাম। এখন আমাদের ভোল্টেজ আর কারেন্ট কি এক লাইনে থাকবে, তো আমরা এখানে কি করলাম, এখান থেকে আমরা কি এক লাইনে দিলাম, অর্থাৎ কারেন্টটা কি এক লাইনে আসলো, আবার সেভাবে এই লাইনে কি কারেন্টটা আমাদের আসলো। তো এখন দেখো তো, ভোল্টেজ এবং কারেন্ট পেলাম, আমি আগে বলছি কি দেখাবো আমরা? পাওয়ার ওয়েভ। পাওয়ার ওয়েভ আমরা নির্ণয় করবো। এখন দেখো আমাদের এটা আমাদের সার্কিটের পাওয়ার ওয়েভ। এখন আমাদের দেখো
আমাদের একটা যদি আমরা সাইকেল কল্পনা করি, হ্যাঁ এটা কি সাইকেল আমাদের পজিটিভ না, উপরে আছে কি অবশ্যই আমাদের পজিটিভ, তো এটা কি পজিটিভ কিন্তু অর্ধেক হাফ সাইকেল, আর কি আমাদের এটা উপরে কি যেহেতু পজিটিভ প্লাস আর কি আমাদের নেগেটিভ কি মাইনাস না, তো আমাদের কি থাকে নেগেটিভ হাফ সাইকেল, এটা কি আমাদের উপরটা কি পজিটিভ হাফ সাইকেল। তো এখন দেখো আমাদের এখানে পাওয়ার বলতে কি জানো, সিম্পল হবে কি ভিআই ভোল্টেজ এবং কারেন্টের গুণফলটা কি হচ্ছে আমাদের পাওয়ার। তো আমাদের এখানে ভোল্টেজ পাচ্ছি কারেন্ট পাচ্ছি, এখন দেখো তো এই পাওয়ার যদি এটা আমাদের কি এই অংশটা আমাদের প্লাস না, প্লাস কি না, আর এটা কি আমাদের মাইনাস না। তো এখন দেখো তো আমরা যদি পাওয়ার অ্যাপ্লাই করি ভোল্টেজ এবং কারেন্টে কি গুণফল, তো এখন ওই প্রায় কীভাবে দেখো আমাদের পাওয়ার এবং কারেন্ট কোন ঘরে অবস্থান করতেছে, তো পজিটিভ ঘরে অবস্থান করতেছে না, তো কি আমাদের ভোল্টেজও পজিটিভ ঘরে অবস্থান করতেছে, কারেন্টও কি পজিটিভ ঘরে অবস্থান করতেছে, তো পজিটিভ পজিটিভ হলে কি হবে বলো তো প্লাস হয় না। এখন দেখো যেহেতু ভোল্টেজ আমাদের পজিটিভ কি কারেন্টও আমাদের পজিটিভ, তো পজিটিভ পজিটিভ করলে কি আমাদের প্লাস প্লাস হলে কি হবে প্লাস হয় না, তো পাওয়ার আপটা কি হবে আমাদের এইভাবে হবে। বুঝতে পারছো কি? তো এবার দেখো সহজে বুঝতে পারছো, তো পাওয়ার আপটা কিভাবে আমাদের উপরে কি হবে, পাওয়ার আপটা আমাদের এভাবে হবে। এখন দেখো আমাদের পাওয়ার বলতে কি ভি ইন্টু আই, দেখা দিতে পারো। এবার দেখো আমাদের এবার নিচে দেখো অর্থাৎ ভোল্টেজ মাইনাস, কারণ নিচে বলতে কি এটা মাইনাস আর উপরে কি প্লাস, তো মাইনাস প্লাস বলতে কি বলো তো প্লাস হয় না, তো প্লাস হলে পাওয়ার আপ কোন পাশে হবে, অবশ্যই কি হবে উপরে হবে, পাওয়ার আপটা কোথায় হবে এটা প্লাস হবে। তো দেখো তো বুঝছো বুঝছো কিনা, সহজে কি এখন পাবা না, একটা রেজিস্ট্রির সার্কিটের পাওয়ার একটা কি সত্যি বলে পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে তোমাদের 3 মার্ক একদম কমন, অর্থাৎ যে 3টা অর্থাৎ রেজিস্টিভ ইন্ডাকটিভ অথবা ক্যাপাসিটর সার্কিটে পাওয়ার ওয়েভ তোমাদের একটা মাস তোমাদের মাস থাকবেই, হ্যাঁ আমাকে রচনামূলক প্রশ্ন দিতে পারে বলা যায় না। তো আমাদের এভাবে কি আমরা রেজিস্ট্রির সার্কিটের পাওয়ার ওয়েভটা আট করলাম, অর্থাৎ যদি দুটো কি আমাদের যদি আমাদের হাফ সাইকেল কি পজিটিভ পজিটিভ, তো পজিটিভ পজিটিভ করে কি হয় প্লাস, আর মাইনাস যদি কি আমাদের মাইনাস, তো মাইনাস মাইনাস কি আমাদের প্লাস, তো পাওয়ারটা কি আমাদের কোন পাশে হলো উপর পাশে হলো। তো এখন দেখো আমাদের রেজিস্টিভ পাওয়ার ওয়েভ দেখলাম, এখন আমরা কি দেখবো, এখন আমরা কি দেখবো দেখো, তো এখন আমরা দেখবো 2 নম্বর কি আমাদের ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ পাওয়ারটা দেখবো সেম ভাবে দেখো আমাদের ইন্ডাকটিভ বলতে কি হবে শুধু দেখবো কি এল থাকবে আমাদের, কি থাকবে আমাদের এল থাকবে। তো এখন দেখো আমাদের যদি আমাদের কি সেম ভাবে কি রেফারেন্স দিলাম ওমেগা ডি অথবা কি ধরতে পারো, হ্যাঁ এখন দেখো আমাদের ইন্ডাকটিভ সার্কিটে তোমরা জানো আর সার্কিটরা জানো যে ইন্ডাকটিভ সার্কিটের ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি কি পিছনে থাকে অথবা ল্যাগে থাকে, অর্থাৎ যদি আমাদের এটা ভোল্টেজ ধরো এটা ভোল্টেজ 90 ডিগ্রি কি কারেন্ট আমাদের পিছনেই কি অবস্থান করবে, অর্থাৎ এরকম অবস্থান করবে ভোল্টেজের থেকে 90 ডিগ্রি থাকে আমাদের কারেন্ট পিছনে থাকে। তো ধরলাম আমাদের কি আমাদের এটা আমাদের কি ভোল্টেজ, তো আমরা কি ধরলাম এটা ভোল্টেজ, এটা কি আমাদের ভোল্টেজ। এখন বলছে কি ভোল্টেজের থেকে আমাদের কি কারেন্টটা কত ডিগ্রি পিছনে থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি পিছনে থাকবে। তো মনে করলাম আমাদের 90 ডিগ্রি আছে এখানে, মনে করুন কি আমাদের 90 ডিগ্রি এখানে, তো এখান থেকে তাড়াবো কি কারেন্টটা অবশ্যই আমাদের কি এইভাবে বলতে হবে না, দেখো অর্থাৎ ভোল্টটার সামনে কারেন্টটা কি পিছনে কত ডিগ্রি পিছনে, অর্থাৎ 90 ডিগ্রি, তাদের ফেজ ডিফারেন্স কত অর্থাৎ 90 ডিগ্রি। এখন দেখো আমাদের পাওয়ার অফ দেখো দেখো তো আমার দেখো অর্থাৎ 90 ডিগ্রি বলতে কি এখান থেকে শুরু হবে না, দেখো তো এটা প্লাস এটা কি মাইনাস, কারণ কি এখান থেকে আমাদের 90 ডিগ্রি শুরু হবে। তো এখন দেখো আমাদের এবার দেখো উপরে আমাদের ভোল্টেজ মান কি সেম ভাবে আগের মতনই প্লাস, আর আমাদের কি কারণ কি মাইনাস, তো প্লাস মাইনাস হলে কি হবে প্লাস আর মাইনাস কি হয় মাইনাস না, তো মাইনাসের পাওয়ারটা কোন পাশে হবে অবশ্যই কি নিচ পাশে হবে, এটা বুঝছো কিনা বোঝানোর ব্যাপারটা সহজ হবে। এবার দেখো এই কারেন্টও প্লাস কি ভোল্টেজও প্লাস, তো পাওয়ারটা কোন পাশে হবে উপর পাশে হবে, বুঝো নাই। আবার সেম ভাবে দেখো অর্থাৎ এটা আমাদের ভোল্টেজ, এটা কি আমাদের কারেন্ট, কারেন্টটা কি উপরে আছে, এই কারেন্টটা কি আমাদের উপরে আছে না প্লাস, ভোল্টেজটা কি আমাদের মাইনাস আছে নিচে আছে দেখো মাইনাস, প্লাস মাইনাস কি আবার কি মাইনাস, তো পাওয়ারটা কোন পাশে হবে এবার হবে।
বুঝছো? এবার দেখো হচ্ছে আমাদের দুইটাই আছে মাইনাস, অর্থাৎ আমাদের যদি প্লাস বলে উপরে আর মাইনাস বলে কি নিচে, তো এখন দুইটা আমাদের মাইনাস আছে, তো মাইনাস মাইনাস কি বলতো প্লাস না, তো পাওয়ারটা কোন পাশে হবে? অবশ্যই কি আমাদের উপরে হবে না? আশা করছি জিনিসটা বুঝতে পারছো। জিনিসটা অনেক মজার না? তো তোমরা বই দেখবা যে এরকম চিত্র দেওয়া আছে, অনেকে বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, আসলে এগুলো পাওয়ার সাধারণত এইভাবে ক্যালকুলেশন করে কি আমাদের পাওয়ার গুলা করা হয়। তো এখন দেখো আমাদের সহজে কি হয়ে গেল, আমাদের কি এটা কি আমাদের ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার। যদি পরীক্ষায় আসে যে ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার কি অঙ্কন করো, সুন্দরভাবে কি এভাবে করতে পারবে না, বুঝে বুঝে মুখস্থ হলে মানে মনে থাকবে না। এখন তুমি যদি এখানে সমাধান দেখাতে পারো, এখন দেখো তো আমাদের যেহেতু আমাদের ভোল্টেজটা কি প্রত্যেকবারে কি রেফারেন্স হচ্ছে, তো আমাদের দেখো মনে করো দেখলে তুমি কি ভিএম সাইন কি ওমেগা টি। হ্যাঁ, সাইন থিটা আমাদের যেটা রেফারেন্স হচ্ছে ওমেগা ডি, তার মানে কি সাইন ওমেগা ডি দিলাম। হ্যাঁ, আর এই যে ভিএমটা আছে না, এটা কি ম্যাক্সিমাম ভোল্টেজ। তো আমার তোমরা জানো যে ম্যাক্সিমাম ভোল্টেজ কোনটা বলে, অর্থাৎ একটা সার্কিট এসি সার্কিটে কি এই এই অবস্থাটা কি বলা হয়, এই অবস্থা কি বলা হয়, অর্থাৎ সর্বোচ্চ অবস্থা বলতে ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম কি অবস্থা আমাদের। তো এখন দেখো অথবা কি বলা হয় এমপ্লিটিউড, এটা কি বলা হয় এমপ্লিটিউড, অথবা কি ম্যাক্সিমাম অবস্থা, সর্বোচ্চ অবস্থা। এখন দেখো আমাদের, তো আমাদের দেখতে পারো তো আমাদের কারেন্টটা বলতে পারি না কত ভোল্টেজ কত ডিগ্রি পিছন থাকে, আমাদের 90 ডিগ্রি পিছন থাকে। তো আমরা দেখো তো বলতে পারি না আই এম সাইন ওমেগা ডি মাইনাস কত ডিগ্রি 90 ডিগ্রি। কারণ ওমেগা বলে কি থিটা তো আছেই, এটা তো আমাদের রেফারেন্স আছেই, কিন্তু কত ডিগ্রি পিছনে আছে ভোল্টেজের কারেন্টটা 90 ডিগ্রি থেকে মাইনাস দিলাম, বুঝলে? আর আগেরটা তুমি ডাইরেক্ট বলতে পারবা যে আমাদের অর্থাৎ রেজিস্টিভ সার্কিটে যদি দুইটা কি এক লাইনে আছে, তো কি ভিএম সাইন ওমেগা ডি আই মানে কি, অর্থাৎ আই মানে কি, অর্থাৎ আই এম সাইন কি ওমেগা টি। এটা কি রেজিস্টিভ সার্কিট, যদি আমাদের একই আছে সেটা আমরা লিখি না কেন, একই লাইনে আমাদের থাকে। এখন দেখো আশা করি জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারছো। এভাবে কি আমাদের ইন্ডাকটর সার্কিটের পাওয়ার অঙ্কন করবো। এখন আমাদের শেষ টপিক কি অর্থাৎ ক্যাপাসিটিভ পাওয়ারটা কেমন হয়। তো এখন আমরা কি শিখবো, 3 নম্বর কি আছে আমাদের, অর্থাৎ এবার দেখবো কি আমরা ক্যাপাসিটিভ পাওয়ার একটা দেখবো। দেখো সুন্দরভাবে সেম ভাবে, যদি আগের দুটো বুঝে থাকো একদম সিম্পলিফাই ভাবে কি আমরা এটা কি বের করতে পারবো। তো এবার শুধু আমাদের এখানে কি হবে বলতো, ইন্ডাক্টর উঠে যাবে, তারপরে শুধু আমাদের ক্যাপাসিটর মানে কি সি। এখন দেখো আমাদের ক্যাপাসিটর আছে, শুধুমাত্র যদি সার্কিটে ক্যাপাসিটর থাকে তাহলে আমরা এই সার্কিটকে বলতে পারবো কি ক্যাপাসিটিভ সার্কিট। যেহেতু আমরা ক্যাপাসিটর সার্কিট বলবো, তো আমাদের যদি আমাদের আগেরটা কি ছিল এল যুক্ত ছিল কি ইন্ডাকটিভ সার্কিট, অর্থাৎ ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি কি ল্যাগ বা কি নিচে থাকে। আর আমাদের ক্যাপাসিটর সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎ ইন্ডাকটিভের কি বিপরীত, তখন আমাদের জিনিসটা কি হবে, এবার কি ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি কোথায় থাকবে, অর্থাৎ আমাদের সামনে অবস্থান করবে। অর্থাৎ ক্যাপাসিটর ভোল্টেজ কি অর্থাৎ ভোল্টেজ থেকে কারেন্টটা কি আমাদের 90 ডিগ্রি সামনে থাকবে, অর্থাৎ একমাত্র ইন্ডাক্টর থেকে কি বিপরীত। দেখো আমাদের সেম কি আবার সেম আট করে আমরা পাওয়ার একটা আমাদের একই ওমেগা ধরলাম, ঠিক আছে, মানে এবার রেফারেন্সের কি ওমেগা ধরলাম, বা আর আমাদের থিটা মানে কি, আমাদের কিন্তু ওই ওমেগা ডি, ঠিক আছে, জানো তোমরা। তো আমি দেখো এখানে প্রথমে কি সেম ভাবে কি একটা ভোল্টেজের কি ওয়েভ আট করলাম। তো কি বলছে আমাদের, অর্থাৎ ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি সামনে থাকবে, অর্থাৎ ভোল্টেজ থেকে কি কারেন্ট 90 ডিগ্রি সামনে অবস্থান করবে। তো আমাদের যখন আগেরটাতে 90 ডিগ্রি পিছনে বলতো, তো আমরা কি এখান থেকে নিয়েছিলাম, তো মনে করলাম যে সামনে ভোল্টেজটা পিছনে থাকবে, কারেন্টটা কি সামনে থাকবে, তো ধরলাম কারেন্টটা আমাদের এই পর্যন্ত আছে আমাদের কি 90 কি ডিগ্রি, তাহলে আমি এতটুকু আমাদের 90 ডিগ্রি সামনে আছে। তো আমাদের দেখো তাহলে, তো তা আমাদের আগের বার কি 90 ডিগ্রি পিছনে ছিল, আমাদের কি এখান থেকে শুরু হয়েছিল, তো এখানে আমার পাওয়ারটা কোথায় শুরু হবে, এখান থেকে শুরু হবে না। তো বুঝতে পারছো কিনা, ওয়েবটা একটু আমাদের আওয়াজে তোমরা সুন্দরভাবে কি আট করে নিও। হ্যাঁ, তো আমাদের এটা কি আমাদের কারেন্ট, বইয়ে কিন্তু এতটুকু দেয়া নাই, বইয়ে কি করছে সুন্দর করে কি এই জায়গাটাও কি আমাদের মিশাই দিছে, মিশাই দিয়ে শুধু এখান থেকে দিছে, কিন্তু আসলে
আসলে মেন কারণটা আছে এই যে এইভাবে আমাদের হিসাব করছে, বুঝছো? তো অর্থাৎ লজিক্যাল হিসাব কি আমাদের, অর্থাৎ এইভাবে আমাদের কি হিসাব করছে, তাই বইয়ে বলে কি এটাকে আমাদের মিশিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এখন দেখো পাওয়ার পাঠ করো, তো দুটো উপরে কি আছে, এটা প্লাস এটা প্লাস, তো পাওয়ারটা কোথায় হবে, উপরে হবে না? তো উপরে প্লাস নিচে কি মাইনাস, তো পাওয়ার পাঠ নিচে কি হবে মাইনাস। এখন দুইটা দিন নিচে কি আছে মাইনাস, তো মাইনাস মাইনাসে কি জানো কি প্লাস, তো পাওয়ারটা কোথায় হবে প্লাস হবে, হবে না? সেম ভাবে এখন আমার দেখো এইটা কিসের মান, কারেন্টের মানটা কি উপরে আছে তাহলে প্লাস, আর এটা কি ভোল্টেজটা কি নিচে কি মাইনাস, তো প্লাস আর মাইনাস করলে কি হয় মাইনাস, তো আমাদের খুব বসে হবে একটা এইভাবে হবে। অর্থাৎ এটা কি আমাদের মনে করো মাইনাস, এটা মানে বুঝতে পারছো কি? তো একদম সিম্পল, একদম মনে করো সিম্পল, বুঝছো? এইভাবে বুঝে বুঝে পাওয়ারগুলো কি একদম তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করবা। পরবর্তীতে কি যখন তুমি অ্যাডমিশনে কি গাইডগুলো পড়বা তখন কি আর কি এগুলো কি এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো এগুলো সবগুলো, বুঝছো? এখন আমাদের আজকে একটু পাত্র দেখো, তা আমাদের যদি ভি ভি বলতে গেলে ভি এম কি সাইন ওমেগা টি, তো আমাদের আইটা কি হবে আই এম সাইন কি ওমেগা ডি। আগের বার কি ছিল 90 ডিগ্রি পিছনে মাইনাস, তো এবার কি 90 ডিগ্রি প্লাস, এতটুকু শেষ। তো আশা করছি আমাদের এই সার্কিটের এই সেই দুই অধ্যায়ের পাওয়ার এবার দেখা আমাদের এবার কি পাওয়ার পর্যন্ত দেয়া আছে। তো আমাদের এইটা এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে আমরা পরবর্তী ভিডিওতে কি আমরা ম্যাথগুলো সুন্দরভাবে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।